আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এত সুন্দর করে মুসলমানদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু, হে ইমানদাররা তোমরা গ্রহণ করো না ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করো না। কিন্তু মক্কার জমিন থেকে হিজরত করে বিশ্বনবী যখন মদিনায় পৌঁছে গেলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো যখন দলে দলে কালিমা গ্রহণ করলো, ওই মদিনার জমিনের সব থেকে বড় একটা দল ছিল, গোত্র ছিল। এই গোত্রর নাম হচ্ছে খাজরাজ গোত্র, মনে রাখতে হবে। এই খাজরাজ গোত্রের তদানীন্তন সময়ে লিডার ছিল, গোত্রপতি ছিল, গোত্রের নেতা ছিল দুইজন ব্যক্তি। একজনের নাম হচ্ছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুল। এই দুই ব্যক্তি ওই খাজরাজ গোত্রকে নেতৃত্ব দিত। যখন তারা শুনতে পেল যে মক্কার জমিন থেকে হিজরত করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, এক কিতাবের কথা বলে মদিনায় এসেছেন, আর মদিনার জমিনের কাফের মুশরিকেরা এবং যতগুলো মুসলমান পূর্বে হিজরত করেছিল তারা রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে এবং মুহাম্মদের হাতে তারা রাষ্ট্রটা তুলে দিয়েছে। সুতরাং আমরা গোত্র বড় হতে পারি, গোত্রপতি হতে পারি, নেতা হতে পারি। সুতরাং আমাদের আইন যেহেতু আর চলবে না, সুতরাং আমরা একটা কৌশল অবলম্বন করি। কি কৌশল অবলম্বন করি? কৌশলটা হলো, যদি মুহাম্মদের হাতে হাত রেখে যদি মুসলমান হই, আমাদের গোত্রের সমস্ত লোকেরাও তারা মুসলমান হবে। সুতরাং মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বলবো, মুহাম্মদ তুমি রাষ্ট্র পরিচালিত করো, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো, আমি তো এই গোত্রের গোত্রপতি ছিলাম, আমাকে তুমি আবার এই গোত্রের গোত্রপতি বানায় দাও। কতটা চিটিংবাজি ছিল, এত বড় চালাক লোক ছিল যে মুসলমান হবে রসুলের হাতে। কেন? যদি সে মুসলমান না হয়, তার গোত্রের অধিকাংশ ব্যক্তি রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে, হাত ছাড়া হয়ে যাবে জাতি। সুতরাং তার হাতের মতো তো ক্ষমতা থাকবে না। এই সুবাদে কৌশল অবলম্বন করে সে করলো কি, মুসলমান হবে, মুসলমান হওয়ার পরে আবার সেই ক্ষমতা সে নিতে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো যে যতদিন পর্যন্ত নবী পৃথিবীর জমিনে থাকবে, রসুল ছাড়া পৃথিবীতে কেউ নেতাগিরি দেখাতে পারবে। সম্মানিত বন্ধুগণ, আমার একটু মনোযোগ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে যখন রসুলের দরবারে আসলেন, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই মদিনার জমিনের লোকেরা রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসাই দিয়েছেন, আমাদের কোনো সমস্যা নাই। তুমি হয়তো বা জানতে পেরেছো, এই মদিনার জমিনের সব থেকে বড় গোত্রটাই হলো খাজরাজ গোত্র। আমরা যেই কথা বলবো মদিনার সমস্ত লোকেরা সেই কথা শুনতে বাধ্য। সুতরাং এখন যেহেতু তোমার দলের লোক ভারী হয়ে গেছে, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, এবার সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই মুসলমান হয়ে গেল, তার সাথে সাথে উবাদা ইবনে সামিত সেও মুসলমান হয়ে গেল। এই মুসলমান হওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রসুলের চোখের সামনে সব সময় ঘুরু ঘুরু করে। আমাদের দেশের মধ্যে বড় বড় যারা নেতা আছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, এই যে বড় বড় লিডার যারা আজকে দেশ শাসন করতেছেন, চামচা যারা থাকে অনুসারী, এই চামচাগুলো বড় লিডারের চোখে পড়ার জন্য সবসময় তাদের সাথে ঘুরঘুর করে। কেন? যে একটা পদ যেন পাওয়া যায়। কেন? আমি নেতা হতে চাই, লিডার হতে চাই। ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব সময় রসুলের পেছনে ঘুরঘুর করে ক্ষমতার আশায়। কোন দিন জানি রসুল আমাকে খাজরাজ গোত্রের লিডার বানিয়ে দেয়, প্রেসিডেন্ট বানিয়ে দেবে, প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। কিন্তু রসুল তো দেবেন না, কারণ নবী ছাড়া পৃথিবীতে কেউ নেতাগিরি দেখাতে পারবে না। এভাবে সে সবসময় রসুলের পেছনে নামাজ পড়ে। রসুল যেই জায়গার মধ্যে নামাজের ইমামতি করে, রসুল সোজা করে তার পিছনের কাতারটাই, তার পিছনের লাইনটাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জায়গা। কেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুরব্বী শ্রেণীর লোক, লম্বা ছিল অনেক,
মুখের মধ্যে দাড়ি ছিল নাভি পর্যন্ত, সাদা দাড়ি। সমাজের লোকেরা তাকে সম্মান করত, শ্রদ্ধা করত, এবং তার বয়স হয়ে গিয়েছিল অনেক, কিন্তু তার শরীরের মধ্যে শক্তি ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন রসুলের সঙ্গে সব সময় যখন ঘুরঘুর করে, কিন্তু একদিন যায়, 2 দিন যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু রসুল যখন তার হাতের মধ্যে যখন দায়িত্ব দেন না, ক্ষমতা দেন না, এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবার সিদ্ধান্ত নিতে লাগলো, এইভাবে যদি মুহাম্মদের পেছনে যদি থাকি, আর মুহাম্মদ যদি আমাকে ক্ষমতার মসনদে যদি না বসায়, তাহলে তো আমার যে ক্ষমতাগিরি মানুষেরা দিনে দিনে মনে করবে, কিরে আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের নেতা কি হলো, তার কোথায় গেল। এই ভেবে সে ষড়যন্ত্র শুরু করে দিল। মক্কার জমিনে আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর মদিনার জমিন থেকে ষড়যন্ত্র কিভাবে করা লাগবে, কেমনে, কোথায় বিশ্বনবী কোথায় গিয়ে সাহাবাদেরকে নিয়ে সলা পরামর্শ করে, এই সমস্ত ঘটনাগুলো তদন্ত করে এরকম করে রিপোর্ট পেশ করে আবু জেহেলের দরবারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এখন বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কি মুশরিক না মুসলমান? মুসলমান, কিন্তু ওর আচরণ হচ্ছে মুশরিকের মতো। এ হচ্ছে মুনাফিক। মুনাফিক মুসলমান ছাড়া হয় না, বুঝতে পারছেন? মুনাফিক তৈরি হয় থেকে মুসলমানের ভেতর থেকে। আজকেও আমাদের দেশের মধ্যে এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আছে, আসতেছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন এই সব সলা পরামর্শগুলো আবু জেহেলের কাছে পৌঁছে দেয়, আবু জেহেল সেখান থেকে ষড়যন্ত্র করে। এবার বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেল। বদর যুদ্ধের পরে যেই যুদ্ধটা সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে উহুদের যুদ্ধ। জোরে বলেন, কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধ এবার শুধুমাত্র মক্কার জমিনের কাফেরদের সঙ্গে হবে না, এই যুদ্ধ অনুষ্ঠিত হবে মদিনার জমিনের অনেক কাফের এবং মুশরিকদের সঙ্গে। এবং ওই সময় গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা একদিকে এবং মদিনার জমিনের মুসলমানেরা একদিকে। এবার এই জায়গার মধ্যে খাজরাজ গোত্রের 2 জন লিডার, উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই 2 ব্যক্তি যখন রসুলের হাত থেকে মুসলমান হয়ে গিয়েছিল, এবার রসুল তাদেরকে ডেকে বললেন, শোনো, কয়েকদিন পরে আমাদের একটা যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি। কাফের মুশরিকদের সঙ্গে চূড়ান্ত একটা যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই যুদ্ধটা হবে উহুদ নামক স্থানে, তার মানে উহুদের যুদ্ধ। এই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যে যার মতো প্রস্তুতি গ্রহণ করতে পারো। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই ঘোষণা পাওয়ার পরে তিনি যেমন কাফের মুশরিকদের সঙ্গে যেমন বন্ধুত্ব ছিল, কাফের মুশরিকদের সঙ্গে আরো বন্ধুত্বের হাত বাড়াইয়ে দিল। এবার উবাদা ইবনে সামিদ যে তার সহযোগী ছিল, সে এবার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে, এতদিন রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, সুতরাং গোটা পৃথিবীর কাফের মুশরিকরা একদিকে আর আমরা ইমানদার মুসলমানেরা একদিকে হয়ে গেছি। সুতরাং তুমি কাফের মুশরিকদের সান্নিধ্য ছেড়ে দাও, দিয়ে এসে তুমি এবার কাজ করো, রসুলের হাতে খাঁটি ইমানদার হয়ে থাকো, রসুলের সঙ্গে যুদ্ধের মধ্যে তুমি অংশগ্রহণ করো। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়ে বলে, উবাদা ইবনে সামরে, তোমার কি মাথা ঠিক আছে নাকি? এই যে গোটা পৃথিবীর কাফের মুশরিকরা একদিকে আর মুসলমানেরা একদিকে, মুসলমানদের সংখ্যা হচ্ছে কম আর কাফের মুশরিকদের সংখ্যা হলো বেশি। সুতরাং এই যুদ্ধের মধ্যে যদি কোনো কারণবশত যদি মুসলমানেরা যদি পরাজয় বরণ করেন, তাহলে কাফের মুশরিকরা তো আমাদেরকে চেপে বসবে। সুতরাং আমি মুহাম্মদের দলেও থাকতে চাই, আবার কাফের মুশরিকদের সঙ্গেও থাকতে চাই। যদি কাফের মুশরিকরা যদি হেরে যায়, তাহলে আমি মুসলমানদের দলে আসব, আর যদি মুসলমানেরা যদি হেরে যায়, তাহলে আমি কাফের মুশরিকদের দলের মধ্যে আসব। আমি একটু কৌশল অবলম্বন করতেছি। কত বড় ইমানদার, সে কৌশল অবলম্বন করতেছে। এর নাম হচ্ছে মুনাফিক। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এখন একদল আসে দেখবেন যে চোরকে বলে চুরি কর, গেরস্তকে বলে সাবধান। আমাদের সমাজের মধ্যে আছে না? আইনি বাপরি বাপ সমাজ নিয়ে
মসজিদ, মাদ্রাসা এগুলো নিয়ে মানুষের এত মাথা ব্যথা আমার বুঝে আসে না। এই ভালো জায়গা নিয়ে এত মাথা ব্যথা কেন? আরে বাবা, তুমি তো এই জায়গায় দায়িত্ব পাও না, আল্লাহ তোমাকে বাঁচাইছে। এই ভালো জায়গা নিয়ে তোমার ষড়যন্ত্র, আর ষড়যন্ত্র করার জায়গা নেই। তার মানে যারাই দেখবেন মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে, এরা আর কোনো কিছু নয়, এটা খাঁটি নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা আমার না আল্লাহ। সূরা মায়েদার 51 নম্বর আয়াত করে তাফসীর করলেই আপনারা বুঝে যাবেন। যারা দেখবেন সমাজকে নিয়ে, সমাজকে দ্বিখণ্ডিত করার জন্য, সমাজকে বিচ্ছিন্ন করার জন্য, মানুষদেরকে আলাদা করার জন্য এরকম ষড়যন্ত্র করে, বুঝতে হয় মুনাফিক। এক এক মুনাফিক যখন চিনতে চান, ওইটা ছাড়া আর মুনাফিক নাই। ও হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আপন ছোট ভাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার সে যখন এরকম কাজে লিপ্ত হল, সে বলল যে যদি মুসলমানরা হেরে যায় তাহলে আমার অবস্থা কি হবে? সুতরাং আমি দুই দলের সাথে মিলেমিশে চলতে চাই। যদি মুসলমানরা হারে আমি কাফেরদের সঙ্গে, আর কাফেররা হারলে কার সঙ্গে? মুসলমানের সঙ্গে। এই ভেবে সে রাসূলের দরবারে চলে গেল, উহুদের যুদ্ধের মধ্যে সে অংশগ্রহণ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী আমার, তোমার ভিতরের যে ষড়যন্ত্রগুলো, এই ষড়যন্ত্রগুলো, তোমার ভিতরের মধ্যে যে কৌশলগুলো, এই কৌশলগুলো সুন্দর করে পর্যবেক্ষণ করে তুমি যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করবে গো নবী, এই কৌশলগুলো সুন্দর করে মাথার মধ্যে মডিফাই করে নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, ও হচ্ছে মুনাফিক। আজকে তাকে আমি সর্দার উপাধি দিলাম। যতগুলো পৃথিবীর জমিনে মুনাফিক আসবে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিক তোমার কাছ থেকে সব কৌশলগুলো শিখে কাফের মুশরিকদের কাছে পাচার করে দিচ্ছে। সুতরাং নবী আমার শোনো, তুমি এবার ঘোষণা করে দাও, মুসলমানদের ভিতর থেকে যদি কেউ ইহুদি এবং নাসারা এবং মুশরিকদেরকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে তাকে বলে দাও সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। সে যদি কাফেরদের সঙ্গে যদি মেলামেশা করে, উঠা বসা করে, কাফেরদের সঙ্গে কাফেরদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়, ওই মুসলমান হতে পারে কিন্তু মুসলমান নামক কাফের। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? সে যদি ইহুদিদের সঙ্গে উঠা বসা করে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়, ও ইহুদি হয়ে যাবে, মুসলমান নামক ইহুদি। সে যদি এরকম করে নাসারাদের সঙ্গে উঠা বসা করে, সে মুসলমান নামক নাসারা। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা তোমরা যারা ঈমানের দাবি করো, হতে পারো পুরুষ, হতে পারো মহিলা, তোমরা যারা বলো আমরা মুসলমান, আমরা ঈমানদার, তোমাদের দায়িত্ব হলো লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। এই ঘোষণা কার? আর আজকে দেখেন গোটা পৃথিবীতে মুসলমান নামক মুনাফিকেরা 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে বসবাস করে, মাত্র 80 লক্ষ ইহুদি আজকে মুসলমানদেরকে তছনছ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান নামক মুনাফিক হওয়ার কারণে আজকে এরকম করে ইহুদিরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে।